রিজিক নিয়ে ভাববেন না। হুম, রিজিক নিয়ে ভাববেন না। জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। কাজী রিজিক নিয়ে ভাববেন না। সূরা হুদ আয়াত 6। নিজের তুলনায় সবাইকে আমি উৎকৃষ্ট মনে করি, আর এটা আমার মূল্যহীনতা নয়, এটা হচ্ছে মানুষের প্রতি আমার নিঃস্বার্থ বিনয়। বর্তমানে মানুষ মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান, আর সত্যবাদীকে বলে বোকা। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে না তাকিয়ে হেঁটে চলে যাওয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিশোধ। এই জীবনটা যেমন আপনার, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আর জীবনের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অসংখ্য ভেবে নিতে হয়, কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর তা না হলে সারা জনম আফসোস করেই যাবেন। কিছু মানুষ পায়ে কোড়াল মারে, আর আপনি কোড়ালে পা মেরেছেন। কিছু করার আগে একবার নয়, প্রয়োজনে 1000 বার চিন্তা করে দেখুন, ভেবে দেখুন এটা করা ঠিক হবে কিনা। কারণ জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেমন মূল্যবান, সেই মূল্যবান মুহূর্তের সিদ্ধান্ত নেওয়াটাও ঠিক তেমনি ভাবে গুরুত্বপূর্ণ। যদি এমনটা না করেন, তাহলে জীবনটা নষ্ট হয়ে গেছে এর জন্য দুঃখ পাবেন না। দুঃখটা হবে জীবনটাকে নিজের হাতে নষ্ট করেছে এটা ভেবে। বাবা লাভি বাবা, এই যে আমরা কাঁধে উঠছি বাবা, এই যে বলে কি ব্যথা পাই। বাবা বলো তো, তোমার নাম কি? তোমার বাবার নাম কি?